वो जीतेगा नहीं। वो इंडिया टीम तो 1 तारीख में ही मीटिंग कर दिया था। मैंने बोला देखो 1 तारीख मैं नहीं जा सकती हूँ कि हमारा इधर में 10 सीट का चुनाव है। वो दिन पंजाब में भी चुनाव होला है लगता है, वो दिन और सारी जगह में चुनाव है, यूपी में भी है। चारों यूपी तो उसका स्टेट है, लेकिन अखिलेश तो है, बिहार में भी है। और चुनाव चलते हैं 6 बजे तक, जो लाइन में खड़ा होता है उसका वोट खत्म होना रात 10 बज जाता है। तो हम कैसे छोड़ के चले जाएगा? एक साइड में साइक्लोन रिलीफ सेंटर और एक साइड में इलेक्शन। हमको सब कुछ करना पड़ेगा, लेकिन माय प्रायोरिटी इज द रिलीफ कैंप और माय प्रायोरिटी इज द रिलीफ सेंटर। তার মানে 1 তারিখের বৈঠকে উনি যাচ্ছেন না, এটা একেবারে পরিষ্কার করে দিয়েছেন গতকালকে। কারণ হিসেবে যেসব বললেন যে এখানে 10 আসনে ভোট রয়েছে আর ভোট শেষ হতে রাত 10টা বেজে যাবে, কি করে এই সব ছেড়ে যাব, আর সাইক্লোন হয়েছে, রিলিফ সেন্টার রয়েছে, সেগুলো দেখতে হবে, তো আমি কি করে যাব? যাবেন না, পরিষ্কার করে দিয়েছেন। এবং যে বললেন যে আরো তো অন্যান্য রাজ্যে সব ভোট রয়েছে, আমি তো সেটাই ভাবছি যে আরো যখন অন্যান্য রাজ্যেও ভোট রয়েছে, তাহলে ইন্ডি জোটের লোকেরাও কি সব পাগল নাকি? তাহলে 1 তারিখে বৈঠকটাই বা কেন ডাকতে গেলেন? যদি বৈঠকটা করা নাই যায়, কারণ শুধু পশ্চিমবঙ্গে ভোট নেই, আরো অন্যান্য রাজ্যে ভোট রয়েছে, সত্যি রয়েছে, উনিও কিছু বললেন। যেমন আমি আপনাদেরকে বলতে পারি, যেমন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 8 আসন, বিহারে 8 আসনে ভোট রয়েছে, তারপরে 4টে আসন কিসে আছে, হিমাচল প্রদেশে 4টে আসনে ভোট রয়েছে, তারপরে ঝাড়খণ্ডে 3টে আসনে ভোট রয়েছে, তারপরে উড়িষ্যায় 6টা আসনে ভোট রয়েছে, তারপরে পাঞ্জাবে 13টা আসনে ভোট রয়েছে, তারপরে ইউপিতে 13টা আসনে ভোট রয়েছে, তারপরে পশ্চিমবঙ্গে 9টা আসনে ভোট। আচ্ছা, তারপরে চণ্ডীগড়ে 1টা আসনে আছে, এরকম আর কি। মোট 57টা আসনে 1 তারিখে ভোট রয়েছে। তো এটা তো তাহলে তো অনেকেরই তো সমস্যা হওয়ার কথা, যেহেতু এতগুলো আসনে ভোট রয়েছে বিভিন্ন রাজ্যে। তো তাহলে 1 তারিখে বৈঠকটা কেন ডাকতে গেল ইন্ডি? যদি বৈঠকটা করাই না যায়, যদি ইন্ডি জোট মানে তো অনেক সব দলকে নিয়ে, তো বিভিন্ন দলের তো ভোট তো আছে ওই দিনে, যা দেখতে পাচ্ছি। তো তাহলে বৈঠকটা কেন ডাকতে গেল ইন্ডি যদি বৈঠকটা করা নাই যায়? আর কখনই বা বৈঠকটা ডেকেছে? একেবারে কি সকালে ডেকেছে নাকি সন্ধ্যার দিকে ডেকেছে? আমি জানি না এক্স্যাক্টলি কখন কি বৈঠকটা ডেকেছে, কিন্তু এতটা পাগল সব লোকজন ওখানে আছেন সেটাও তো বিশ্বাস করা যায় না, যে সব পাগল, মানে একদিকে ভোট চলছে, অন্যদিকে বৈঠক ডেকে দেওয়া হয়েছে, মানে যেটা সত্যিই খুব কঠিন বৈঠকটা হওয়ার। তো এইরকম সব কি সব পাগল লোক আছেন নাকি ইন্ডি জোটে? নাকি তারা ঠিক মতোই বৈঠকটা ডেকেছেন, কারণ ভোট হয়ে যাবে সকালের দিকেই, তো ভোটের কাজটা অনেকটাই মিটে যাবে, আর বৈঠকটা সন্ধ্যের দিকে। যেহেতু 4 তারিখে গণনা, সুতরাং বৈঠক খুব জরুরি, সেই জন্য 1 তারিখ থেকেই নিজেদের মধ্যে একটা ঐক্য বজায় রাখা, বা কি করে কি সব করা যায় তার একটা সমীকরণ তৈরি করা, সেই জন্য মানে দ্রুত ডাকা হয়েছে, এবং 1 তারিখেই বৈঠকটা করা খুব প্রয়োজন, সেই ভাবনা থেকে ডাকা। অ্যাকচুয়ালি কি মানে আমি জানি না, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন, প্রথমে বললেন যে 1 তারিখে তো বৈঠক ডেকে দিয়েছেন, মানে প্রথমে মানে উনি যেভাবে কথাটা বললেন, প্রথমে টোনটা ছিল কিন্তু যে বিজেপি হেরে যাচ্ছে, এনডিএ হেরে যাচ্ছে, মানে ইন্ডিয়া, ওনার কথা অনুযায়ী ইন্ডিয়া ক্ষমতায় চলে আসছে, ওরা তো একেবারে 1 তারিখে বৈঠক ডেকে দিচ্ছে, এমন বলতে যাচ্ছিলেন যেন মনে হচ্ছে 1 তারিখে একেবারে মন্ত্রিসভা গঠন হয়ে যাবে। কিন্তু ওটা বলার পরই আবার উনি ওনার না যাওয়ার কারণ ব্যাখ্যা যেভাবে দিয়েছেন, যে ভোট রয়েছে 10টা, আচ্ছা ভোট হবে, ভোটের মতো হবে, তো উনি রাত 10টা পর্যন্ত কি করবেন? উনি তো যেতেই পারেন, দলে তো আরো তো অনেকে রয়েছেন এখানে ভোট দেখার জন্য, আর ওই তো 9টা 10টা আসনে ভোট হয়েছে, কলকাতা লাগোয়া, তো ওনাকে থাকতে হবে কেন?
আবার শুধু ওই কারণটা বললেন না, ওর সঙ্গে আবার আরেকটা কারণ জুড়ে দিলেন, বললেন যে সাইক্লোন হয়েছে, রিলিফ সেন্টার রয়েছে। তো রিলিফ সেন্টার রয়েছে, আপনি কোথায় যাচ্ছেন? এই তো হয়েতে গেল, মানে রেমাল তো চলে গেল, তারপর তো অনেকের তো সব অভিযোগ তো আমরা শুনতে পাচ্ছি, এই পাচ্ছি না সেই পাচ্ছি না, সমস্যা রয়েছে। তো আপনি কোথায় গেছেন, কোন ক্যাম্পে গেছেন? এখনই যখন হয়েছে তখন আপনি যাচ্ছেন না, আর 1 তারিখের পরে আপনি সেগুলো দেখবেন, যাবেন। ফলে দর্শক, এগুলো না কোথাও একটা মনে হচ্ছে অজুহাত, আমার কিন্তু এটা বিশ্বাসযোগ্য লাগছে না এই কারণগুলো। একটা যদি সত্যি 1 তারিখে বৈঠক হয়, সে বৈঠকের নিশ্চয় একেবারে অনন্তকাল ধরে বৈঠকটা হবে না, বৈঠক একটা সময়ের মধ্যে হবে, তারপর উনি চাইলে চলে আসতে পারেন। উনি তো স্পেশাল বিমানে তো কত জায়গায় যাচ্ছেন, যাতায়াত করেন, বা যদি এমনি রানিং বিমানেও উনি আসতে পারেন। তো বৈঠক করে চলে আসতেই পারেন। যদি রিলিফ সেন্টার গুলো দেখার সত্যি খুব উনি তাগিদ অনুভব করেন, তো আসতেই পারেন। কিন্তু রিলিফ সেন্টার রয়েছে, ওটা আমাকে আগে দেখতে হবে, তারপরে ভোট মিটতে রাত 10টা বেজে যাবে, আমি কি করে যাব? এই যে কারণগুলো উনি ব্যাখ্যা করছেন 1 তারিখের বৈঠকে না যাওয়ার, এগুলো দর্শক আমার না কোথাও একটা বিশ্বাস হচ্ছে না। আমার মনে কিন্তু অন্য প্রশ্ন উকি মারছে, যে উনি আবার ধরি মাছ নাছুই পানি এইরকম একটা অবস্থান নিচ্ছেন না তো এই মুহূর্তে, বা ইন্ডি জোট থেকে আস্তে আস্তে কেটে পড়ার চেষ্টা করছেন না তো হাওয়া বুঝতে পেরে? উনি যতই বলুন যে বিজেপি হারছে, এনডিএ হারছে, উনি তো অনেকদিন ধরেই বলে আসছেন, এবং আরো সব নানানভাবে সব ব্যাখ্যা করেছেন। কিন্তু আমরা যেসব রিপোর্ট দেখছি, রিপোর্ট অলরেডি আসতে শুরু করেছে। গতকাল আমি একটা রিপোর্ট প্রকাশ করেছি আপনাদের সামনে, আপনারা দেখেছেন। সেখানে তো সব মারাত্মক সব তথ্য উঠে এসছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের। সেখানে মানে দেখানো হচ্ছে যে বিজেপি তো আসছে, ওখানে দেখানো হচ্ছে 324টা এককভাবে বিজেপি আসন পাবে, যেখানে 272 দরকার সরকার গঠনের ক্ষেত্রে। 324টা এককভাবে বিজেপি পাবে, আর এনডিএ 380 প্লাস। কিন্তু ওখানে টিএমসির দেখানো হচ্ছে 13। দর্শক যারা দেখেননি আমার ওই ভিডিওটা দেখে নেবেন, আমি গতকালকে করেছি। 13 দেখানো হচ্ছে। এখন যদি এই হাল হয় টিএমসি 13 এবং এনডিএ ফিরছে, আর তুলনায় কিন্তু কংগ্রেস তার আসন ধরে রাখছে। কংগ্রেস ওখানে দেখছিলাম 64টা আসন। তার মানে তুলনায় কংগ্রেস অন্তত নিজের পজিশনটা ধরে রাখছে, যা ছিল বিরাট কিছু উন্নতি হয়নি, কিন্তু পজিশন ধরে রাখছে। আর সেখানে টিএমসি মানে মানে কমে যাচ্ছে, ছিল 22, সেখান থেকে 13তে নামছে। তো যখন এইসব রিপোর্ট সামনে আসছে, উনি হয়তো মুখে বলছেন যে বিজেপি হেরে যাবে, এনডিএ হেরে যাবে, কিন্তু উনি কি বুঝতে পারছেন না? নিশ্চয়ই বুঝতে পারছেন, হাওয়া নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং গতকাল তো আমি আরো একটা ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেওছেন। কলকাতায় একটা মিছিল করেছেন উনি, বেলেঘাটা থেকে মানিকতলা। তো মিছিলের যা চেহারা ছিল, মানুষের কোনো সাড়া ছিল না, দুদিকে কোনো লোক ছিলেন না। উনি নমস্কার করছিলেন, হাত নাড়ছিলেন, কাকে নাড়ছিলেন কে জানে, গাছপালাকে নাড়ছিলেন কিনা। মানে এই যে এগুলো না, এগুলো তো ইঙ্গিত বহন করছে না যে তার মানে দলটার কি হাল হয়ে গেছে, দলটার কি রেজাল্ট হতে চলেছে যদি ঠিকঠাক কাউন্টিং হয়। আমি বারবার ওই কথাটাতে খুব জোর দিই, কাউন্টিং যদি ঠিকঠাক হয়। তো আমি সেই জন্যই বলছি, তাহলে কি উনি হাওয়া বুঝতে পেরে কি এবার একটু সাইড কাটার চেষ্টা করছেন, এখন একটু মানে জল মাপছেন, আগে দেখি 4 তারিখটাতে কি হয়, তারপর যাব। তা না হলে আমি ইন্ডিয়া নাম দিয়েছি, আমি এটা তৈরি করেছি, আমি এটা ফর্ম করেছি বলে কত গলাবাজি, কত চিৎকার, আর ওদিকে বৈঠকে ডাকা হচ্ছে, বলছেন যে আমি যাব না, আমি কি করে যাব? কেন আপনি যেতে পারবেন না? আপনি কি করবেন এখানে? 10টা আসনে ভোট হচ্ছে, হোক না, আপনি কি করবেন? আপনি ভোট দিবেন, সকাল সকাল ভোট দিবেন। নিশ্চয়ই আমার মনে হয় মিটিংটা নিশ্চয়ই সকালে ডাকা হয়নি, ডাকা হলে নিশ্চয়ই বিকেলে সন্ধ্যের দিকে ডাকা হবে। এত পাগল লোক ইন্ডিজোটে নিশ্চয়ই নেই। অনেকে বলেন অনেক পাগল আছেন, কিন্তু এতটা পাগল, বদ্ধ পাগল তো নন যে ভোট চলবে আর ভোট ছেড়ে দিয়ে সকাল সকাল সব মিটিং এ বসে যাবেন, এটা তো নয়। কারণ অনেক জায়গাতে ভোট রয়েছে, অনেক রাজ্যে ভোট রয়েছে। তো তাহলে যেটা বলছিলাম, যে এই যে আমি যেতে পারবো না, এই যে উনি বলছেন, এটার আসল কারণ কি? উনি কি তাহলে বুঝতে পারছেন যে হাওয়া খারাপ? এখন আমি যদি ওখানে চলে যাই, আর যদি রেজাল্ট মানে হাওয়া যেরকম দেখা যাচ্ছে যদি সেই রকম হয়ে যায়, সত্যি যদি টিএমসির হাল খুব খারাপ হয়ে যায়, মোদী সরকার ফিরে আসে, তখন আমি কোন দিক দিয়ে কি লুকাবো বা বাঁচবো? বা জানি না আবার এইরকমও কোনো রাস্তা দেখা হচ্ছে কিনা যে হ্যাঁ,
ভোটের প্রচারের সময় আমি বলেছি শেষের দিকে ইন্ডিজোটের কথা। হ্যাঁ, এটাও আমি বলেছি যে ইন্ডিজোট আমি তৈরি করেছি, কিন্তু আমি কি গেছি? ওরা রাহুল গান্ধী এখানে পদযাত্রা করতে এসেছিলেন, আমি কি সেখানে জয়েন করেছিলাম? আমি তো বরং তাকে দেখেছিলাম, মাঝখানে কিছু বলেছি বটে। এবং আমাদের বেঙ্গলে যে ভোট হলো সেখানে কি জোটের কোনো অস্তিত্ব ছিল? তারপরে এই যে 1 তারিখে বৈঠকটা ডাকা হয়েছিল, আমি কি গিয়েছিলাম? সুতরাং বুঝতে তো পারছেন আমি ওই হিসাবে নেই। ওই বলতে হয় বলেছি। কিন্তু যদি একটু এবার দৃষ্টি ঘোরান, একটু যদি বাঁচান, মানে এইরকম আবার কোনো সিম্প্যাথি আদায় করা বা ওই একটু আর কি বার্তা দেওয়া যে আমি বলেছি কিছু কিন্তু আমি ছিলাম না, দেখবেন, একটু দেখবেন, মানে এইরকম কোনো ভাবনা থেকে আবার কেটে পড়ার চেষ্টা হচ্ছে কিনা জানি না। আমার কিন্তু এই কারণগুলো অন্তত বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই কারণগুলো যে ভোট রয়েছে কি করে যাব বা রিলিফ সেন্টার রয়েছে কি করে যাব, আমার এই কারণগুলো খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমার কোথাও মনে হচ্ছে উনি হয়তো বুঝতে পেরেছেন হাওয়া খারাপ, হার নিশ্চিত, আর টিএমসির হার আরো খারাপ, মানে জোট তো আসতেই পারবে না, টিএমসি আরো খারাপ রেজাল্ট করবে, তো এখন কেন আবার বেশি টার্গেট হতে যাব, এমনি তো টার্গেট হয়ে রয়েছি। তো বরং যদি এড়িয়ে থেকে পরে বলতে পারি মোদি বাবুকে যে দাদা একটু দেখবেন আমি কিন্তু ছিলাম না ওদের সঙ্গে, মানে এইরকম কোনো বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা বা হবে কিনা সেটাও দর্শক আমাকে ভাবাচ্ছে। এবার যদি আপনাদের কোনো মতামত থাকে যে উনি কি সত্যি ওই কারণগুলোর কারণেই যাচ্ছেন না, যে কারণগুলো উনি ব্যাখ্যা করছেন, নাকি আমার মনে যে প্রশ্ন জাগছে সেটাও আপনাদের মনেও জাগছে, দর্শক বলবেন, আমি আপনাদের মতামত একটু জানতে চাই বা আমার যে ধারণা সেটাকে একটু যাচাই করতে চাই। যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন। আরামবাগ।